আজকে আমরা আইসিএস কলকাতা প্রিভিয়াস ইয়ার 2019-এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমি যে কোশ্চেনটা রেখেছি দেখো, বলছে হোয়াইল মেজারিং দ্য লেন্থ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেথ, মানে অ্যাকচুয়ালি লেন্থ এবং ব্রেথ মানে দৈর্ঘ্য এবং প্রস্থ মেজার করা হচ্ছে একটা অবজেক্টের, মানে এখানে যদি একটা অবজেক্ট থাকে, সাপোজ এই একটা অবজেক্ট, ওকে, এই অবজেক্টের কী করছে দৈর্ঘ্য অংশ বলছে এক্স, আর প্রস্থ সেটা বেদ মেজারমেন্ট করা হচ্ছে, সবাই বলছে ওয়াই। ঠিক আছে, বলছে তাদের যে এরার দেখো এখানে বলছে +1% এরার ইজ অবটেন ইন ইচ কেস, মানে এই যে দৈর্ঘ্য মেজারমেন্ট করছে এর ক্ষেত্রেও এরার বলছে 1% +1%, মানে বেশি। আর যে মানে প্রস্থ মেজারমেন্ট করছে বা ব্রেথ মেজারমেন্ট করছে তার ক্ষেত্রেও যে এরারটা কত 1%। এই এরারটা মানে কি বলে দিয়েছে বেসিক্যালি দেখো কোয়েশ্চেন থেকে বুঝতে হবে যে কী বলে দিয়েছে আমাদেরকে। ঠিক আছে, তার মানে দেখো যে লেন্থের যে এরার তার মানে কি বলেছে বেসিক্যালি ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু বলে দিয়েছে +1%, ক্লিয়ার। এবং যে ব্রেথের ক্ষেত্রে কি বলে দিয়েছে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু +1%, এইটা আমাদেরকে বলে দিয়েছে, ক্লিয়ার। মানে এইটা কি, এটা এরার ইন পার্সেন্টেজ, ক্লিয়ার, ডেল্টা এক্স বাই এক্স, অথবা অনেক সময় আমরা এরকম এই ডেল্টা দিয়ে লিখি আমরা, ক্লিয়ার, বা ডিডি মানে ডিএক্স দিয়ে লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কী বলেছে দেখো এখানে বলছে দেন দ্য পার্সেন্টেজ অফ এরার ইন ক্যালকুলেটিং দ্য এরিয়া, মানে এরিয়া ক্যালকুলেট করতে এরার কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। বলছে অফ রেক্ট্যাঙ্গেল, মানে একটা রেক্ট্যাঙ্গেল, এটা দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা সবাই জানি এক্স ইন্টু ওয়াই হবে, তাই তো, এরিয়াটা কী হবে এক্স ইন্টু ওয়াই, দূরে কিন্তু প্রস্থ। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি দেখো তার মানে এরারটা আমরা বের করবো। ঠিক আছে, দেখো বেসিক্যালি এরিয়া যেটা বলছে এরিয়া মানে কি লেন্থ ইন্টু ব্রেথ, আমরা সবাই জানি, তাই তো। তাহলে এস এক্স মানে আমার এরিয়াকে বলছে এস, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, এক্স হচ্ছে কি লেন্থ আর ওয়াই হচ্ছে কি ব্রেথ, ক্লিয়ার। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি এরারের মানে যে ক্যালকুলেশন সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে ডেল্টা এস বাই এস ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। এই কোশ্চেন মানে এই জিনিসটা কি কোথা থেকে আসলো সেটা অবশ্যই তোমাদের জানা উচিত, আশা করি তোমরা জানো, তাও আমি এখানে জাস্ট আমি এক্সপ্লেন করে দিয়েছি কী করে এসছে। দেখো এটার বোথ সাইড আমি কী করেছি লগ নিয়ে নিয়েছি, তাহলে লগ এস ইকুয়াল টু লগ এক্স ইন্টু ওয়াই, তাহলে লগ এক্স ইন্টু ওয়াই এটাকে আমরা আবার কী লিখতে পারি লগ এক্স প্লাস লগ ওয়াই, ক্লিয়ার। তাহলে এবার কী করেছি দেখো জাস্ট ডেরিভেটিভ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে লগ এক্সের মানে লগ এস তার ডেরিভেটিভ করলে কী হবে 1/s, কিন্তু কারো রেসপেক্টে তো বলিনি, তাহলে এস, তাহলে এর ডেরিভেটিভ করলে কী হবে ডিএস, তাই ডিএস বাই এস। একই রকমভাবে ln এক্স দেখো এর ডেরিভেটিভ করলে কী হবে 1/x, এবার আমি তো কারো রেসপেক্টে বলিনি, তাহলে এক্সের ডেরিভেটিভ কী হবে ডিএক্স। সিমিলারলি ln ওয়াই এর ক্ষেত্রেও, ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই এটা ওয়াই হবে, হ্যাঁ এইটা। তাহলে এইটা হচ্ছে গিয়ে ব্যাপারটা আসছে এখানে, হ্যাঁ এখানে ডিএস লিখেছি, এটাকে আমি ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করছি, একই ব্যাপার, কোনো মানে ডাউট নেই এখানে। আচ্ছা, এবার কোশ্চেনে বলে দিয়েছি যে দৈর্ঘ্য মেজারমেন্ট বা লেন্থ মেজারমেন্টের যে এরারটা সেটা কত 1%, এবং যে ব্রেথ মেজারমেন্টের যে এরারটা সেটা কত পার্সেন্টেজ, সেটা 1%। এটা কিন্তু গিভেন বলে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। তাহলে এই দুটোকে পুট করে দাও এখানে, তাহলে এখানে পুট করলে কী হবে দেখো জাস্ট সিম্পল 1% প্লাস 1%, তাহলে কী আসছে আলটিমেট 1 + 1 মানে 2 আসছে। তাই আমাদের যে এরিয়া মেজারমেন্টের যে এরারটা আসবে সেটা কত পার্সেন্টেজ আসবে 2% আসবে, অবশ্যই পজিটিভ আসবে, ক্লিয়ার। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, এটা দেখো এইচএস লেভেলের কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা কি দেখো বলছে ফর কানেকশন শোন মানে বেলো, মানে একটা কানেকশন বলে দিয়েছে, এই কানেকশনটা আমাদেরকে বলে দিয়েছে, বলছে ইকুইভ্যালেন্ট লজিক গেট ইজ, তাহলে মানে এই যে কানেকশনটা বলে দিয়েছে এই কানেকশনটার ইকুইভ্যালেন্ট লজিক গেটটা কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে যে এই যে দেখো এটা একটা ডায়োড, এটা একটা ডায়োড, মানে দুটো ডায়োড এখানে ইউজ করা হয়েছে, এই দুটো ডায়োডকে বলে দিয়েছে আইডিয়াল ডায়োড, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখা যাক যে এই কনফিগারেশনটা কোন গেটের কনফিগারেশন, তাই না। তাহলে এখানে দেখো অপশনে কী দিয়েছে অর গেট, অ্যান্ড গেট, এক্সঅর গেট, ন্যান্ড গেট। তাহলে আমরা এগুলো এক এক করে চেক করে দেখতে পারি যে কোন গেটের ক্ষেত্রে মিলছে। আমি এখানে ফার্স্টে আমি অর গেটটা নিচ্ছি, তাহলে দেখো অর গেটটা যদি নিই তাহলে কী করে আমি সলভ করবো, মানে কী করে আমি এগোবো জিনিসটার দিকে, তাই না। তাহলে আমাকে আগে জানতে হবে যে অর গেটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কী। তাহলে অর গেটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে তোমার a + b, তাই তো। মানে দুটো যদি ইনপুট টার্মিনাল থাকে তাহলে তুমি আউটপুট ইকুয়াল টু লিখতে পারো দুটো ইনপুট টার্মিনালের কি সামেশন, ক্লিয়ার।
তাহলে এই অর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কী হবে সেটা আমাকে জানতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ট্রুথ টেবিল। হ্যাঁ, তারপর আগে ট্রুথ টেবিল বের করতে হবে। তাহলে ট্রুথ টেবিলটা বের করে দেখো কী হয়। তাহলে এ বি এই দুটো কি ইনপুট, রাইট, আর ওয়াইটা কি আউটপুট। তাহলে আমি দেখো যেহেতু দুটো ইনপুট নিয়েছি তাহলে কি চারটে কম্বিনেশন পেতে পারি। আমি কী কী পেতে পারি দেখো। প্রথমে দুটো ইনপুটে কি 0 0 হতে পারে। 0 মানে বেসিক্যালি লো ভোল্টেজ। হ্যাঁ, 0 মানে কি লো ভোল্টেজ, মানে দেখো এই যে এই টার্মিনালটা কি বেসিক্যালি আমি মানে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, বাট সেই ভোল্টেজটা কেমন লো ভোল্টেজ। মানে একটা সাপোজ হতে পারে 0 ভোল্টেজ আর একটা হতে পারে সাপোজ 5 ভোল্টেজ। ক্লিয়ার? তাহলে এইটাকে বলি আমরা 0 আর এটাকে বলি আমরা 1। ক্লিয়ার? লো ভোল্টেজকে বলছি আমরা 0, ঠিক আছে, আর হাই ভোল্টেজকে বলছি আমরা 1। এখানে সেই জিনিসটাই করা হয়, ঠিক আছে, লজিক গেটের ক্ষেত্রে। তাহলে দেখো প্রথমে আমি যদি এ টার্মিনাল এবং বি টার্মিনাল দুজনকে যদি লো ভোল্টেজ অ্যাপ্লাই করি, মানে 0 0 যদি অ্যাপ্লাই করি, তাহলে আউটপুটটা কী হবে দেখো 0 + 0। দেখো লো ভোল্টেজ প্লাস লো ভোল্টেজ কী দেবে? লো ভোল্টেজ দেবে, সিম্পল। তো এখানে কিন্তু 0 পাচ্ছি আমরা। ক্লিয়ার? এখানে দেখো এবার মানে এ টার্মিনালকে দিলাম লো ভোল্টেজ আর বি টার্মিনালকে দিলাম হাই ভোল্টেজ। ক্লিয়ার? তাহলে দেখো লো প্লাস হাই, তাহলে কী হবে? লো আর হাই মিলে হাই হয়ে যাবে। দেখো তাই হয়েছে, হাই হয়ে গেছে। ক্লিয়ার? এবার কী করেছি, এ কে হাই দিয়েছি, বি কে লো দিয়েছি, তাহলে কি হাই প্লাস লো সিমিলারলি হাই হবে। এবার কী করেছি, এ কেও হাই দিয়েছি, বি কেও হাই দিয়েছি। দেখো 1 আর এখানে 1, তাহলে 1 + 1, 1 + 1 মানে 2 করে দিও না আবার, ঠিক আছে, এই জন্য বুঝতে হবে এটা কি হাই, মানে 1 মিনস হাই, 1 মিনস কি হাই, হাই ভোল্টেজ। ক্লিয়ার? আর 0 মিনস লো ভোল্টেজ। ক্লিয়ার? তাহলে হাই ভোল্টেজ প্লাস হাই ভোল্টেজ, সেটা তো অবশ্যই হাই ভোল্টেজে দেবে, তাই না? তাই আমরা এইটা পাচ্ছি আমরা কি অর গেটের ট্রুথ টেবিল। এবার দেখো এখানে মেলাও, দেখি মেলে নাকি। আচ্ছা, প্রথমে আমি দেখো এখানে প্রথমে 0 দিলাম, এটাকেও 0 দিলাম, তাহলে লো ভোল্টেজ, তাহলে কি এখানে আমি আউটপুট পাবো না, যেহেতু মানে ডায়োডটা কাজ করবে না। ক্লিয়ার? তাহলে মানে ডায়োডটা কি বেসিক্যালি এখানে যদি লো ভোল্টেজ দেওয়া তাহলে কি কোনো কারেন্ট পাস করবে? কারেন্ট পাস করবে না, তাহলে আমি আউটপুটে কিন্তু 0 পাবো। হ্যাঁ, তাই পাচ্ছি। দেখো তাহলে এখানে 0 দিচ্ছি, এখানে 0 দিচ্ছি, আউটপুটে কিন্তু কী দিচ্ছে বেসিক্যালি 0 দেবে। হলো রেজিস্ট্যান্স না, আউটপুটটা 0 দেবে, ঠিক আছে, আউটপুটটা 0 পেলাম। আচ্ছা, এইবার এটাকে চেঞ্জ করো, এটাকে করলাম সাপোজ, আচ্ছা এটাকে 0 রাখি, এইটাকে করলাম সাপোজ 1, তাহলে 0 + 1, তাহলে দেখো 0 মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট আসবে না, এই দিক দিয়ে কিন্তু কোনো কারেন্ট আসবে না, কারণ 0 ভোল্টেজ, লো ভোল্টেজ, তাহলে কারেন্ট কি যেতে পারবে? দিক দিয়ে কারেন্ট যাবে না। এইখানে দেখো হাই ভোল্টেজ দিয়েছে, তাহলে কিন্তু এদিক দিয়ে কিন্তু অবশ্যই কারেন্ট যাবে। এবার দেখো এটা যদি ফরওয়ার্ড বায়াসে রয়েছে, তাহলে কারেন্টটা কিন্তু এদিকে পাস করে আসবে। ক্লিয়ার? তাহলে কারেন্টটা কিন্তু পাস করে আসলো, তাহলে কি এদিক দিয়ে কোনো কারেন্ট আসছে না, বাট এই দিক দিয়ে কারেন্ট কিন্তু রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কিন্তু যাবে, তাই না? মানে এখানে তুমি একটা যদি বাল্ব লাগিয়ে দাও তাহলে বাল্বটা কি জ্বলবে। এখানে একটা যদি টুনি বাল্ব লাগিয়ে দাও তাহলে কি বাল্বটা জ্বলবে, মানে এদিক দিয়ে কারেন্ট পাস করবে। তাহলে দেখো 0 1 দিলে পরে আউটপুট কী হচ্ছে বেসিক্যালি 1 হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? দেখো মিলছে কিনা দেখো। তাহলে প্রথমে 0 0 দিলাম, আউটপুট 0 মানে লো হলো, তারপরে কি দিলাম 0 1 দিলাম, আউটপুট হাই হলো, মিলল, বাল্বটা জ্বললো, মানে আউটপুট হাই। এবার চেঞ্জ করো, আবার এটাকে 1 করো, এটাকে 0 করো। দেখো তাহলে এটা 1 করেছি, তার মানে হাই ভোল্টেজ দিয়েছি, তাহলে কি কারেন্টের দিক দিয়ে আসবে, এবং এই ডায়োডটাকে দেখো ফরওয়ার্ড বায়াসে রয়েছে, তাহলে কারেন্টটা কিন্তু ডায়োডটা দিয়ে পাস করবে। হ্যাঁ, এবার দেখো এটাকে লো ভোল্টেজ দিয়েছি, তাহলে কি এটা দিয়ে কোনো কারেন্ট কি পাস করবে? লো ভোল্টেজ, কোনো কারেন্ট পাস করবে না, তাহলে কিন্তু এদিক দিয়ে কিন্তু কোনো কারেন্ট পাস করবে না, তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ক্লিয়ার? এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে কারেন্টটা কিন্তু এদিক দিয়ে আসছে, তাহলে এদিক দিয়ে এসে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যাবে, তাহলে কি এখানে যদি বাল্ব লাগিয়ে দেয় সেই বাল্বটা কিন্তু জ্বলবে। তাহলে 1 0 দিলে পরেও কিন্তু আউটপুট কী পাচ্ছি আমরা? 1ই পাচ্ছি, মানে কি আউটপুট হাই পাচ্ছি আমরা, মানে বাল্বটা জ্বলছে। আরেকটা কি কম্বিনেশন রয়েছে, মানে দুজনে যদি 1 হয়ে যাবে, দুটো ইনপুটে যদি 1 করে দিই তাহলে কী হবে দেখো, মানে এটাও হাই দিলাম, তাহলে এটা হাই ভোল্টেজ, তাহলে কারেন্টটা নিশ্চয়ই যাবে দিক দিয়ে, আর এটাও হাই ভোল্টেজ, তাহলে দিক দিয়ে কারেন্ট যাবে। দেখো দুজনে কিন্তু ফরওয়ার্ড বায়াস, তাহলে কি এদিক দিয়েও কারেন্ট পাস করবে, এদিক দিয়েও কারেন্ট পাস করবে, তাহলে এদিক দিয়ে কারেন্ট আসলো, এদিক দিয়ে কারেন্ট আসলো, তাহলে কি এখানে যদি বাল্ব দেয় বাল্বটা জ্বলবে, তাহলে কি এই ক্ষেত্রেও কিন্তু হাই পাচ্ছি আমরা, দেখো মিলে যাচ্ছে, তাই না? প্রথমে লো দিলাম, লো পেয়েছিলাম, লো হাই দিয়েছি, হাই পেয়েছি, হাই লো দিয়েছি, হাই পেয়েছি, হাই দিয়েছি, হাই পেয়েছি। তার মানে কি? তার মানে এটা কোন গেট? এটা বেসিক্যালি এটা ইকুইভ্যালেন্ট টু অর গেট। ক্লিয়ার? দেখো তাহলে আনসারটা কী হবে? অর গেট। মানে এইভাবে আমরা প্রবলেমগুলো করতে পারি, ঠিক আছে, মানে
তুমি ধরো প্রথমে অর গেট ধরলে না, প্রথমে অ্যান্ড গেট ধরলে, তাহলে অ্যান্ড গেট ধরে তুমি দেখবে এরকম কি মানে এই যে আউটপুটটা এটাই কি এখানে তুমি পাচ্ছ কিনা, যদি পাও তাহলে অর গেট এই অ্যান্ড গেট হবে, তাই না? তো এই কম্বিনেশনটা বেসিক্যালি অর গেটের, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কি দেখো, হচ্ছে 1 মোল, তার মানে কি এখানে 1 মোল, হ্যাঁ 1 মোল অফ মনো অ্যাটমিক, মানে দেখো মনো অ্যাটমিক মানে কি, যেরকম হাইড্রোজেন অ্যাটম শুধুমাত্র, শুধু অক্সিজেন অ্যাটম, শুধু ধরো নাইট্রোজেন অ্যাটম, মানে এরকম মনো অ্যাটমিক গ্যাস নিয়েছে, ঠিক আছে? মনো অ্যাটমিক আইডিয়াল গ্যাস নিয়েছে, শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস, মানে H2 গ্যাস না, কিন্তু H2 কিন্তু ডায়াটমিক হয়ে গেল, দুটো হাইড্রোজেন রয়েছে, বাট এখানে বলেছে মনো অ্যাটমিক, তার মানে কি শুধু H হবে, ক্লিয়ার? অথবা শুধু O হবে, শুধু N হবে, মানে এরকম একটা অ্যাটম থাকবে, হ্যাঁ? মানে যে গ্যাসটা, মানে গ্যাস মানে একটা যার যদি গ্যাস নিই, গ্যাসটায় কী রয়েছে বেসিক্যালি, মানে মনো অ্যাটম রয়েছে, ঠিক আছে? মনো অ্যাটম দিয়ে আমি গ্যাস তৈরি করেছি, হ্যাঁ? এটাকে আইডিয়াল গ্যাস, তাহলে আইডিয়াল গ্যাস মানে কি আবার P=N/T, P=N/T। এবার কি বলে দিয়েছি দেখো 1 মোল, তার মানে কি N এর ভ্যালু কত হবে, 1 হবে, তাহলে এইটা আমরা পাচ্ছি, ঠিক আছে? দেখো কোশ্চেন থেকে বুঝতে হবে কি বলেছে আমাদেরকে, হচ্ছে হ্যাজ ভলিউম V0, মানে ইনিশিয়ালি ভলিউমটা V0 ছিল, অ্যাট টেম্পারেচার T0, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার কি বলছে, দ্য ভলিউম অ্যান্ড দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস আর বোথ ডাবল, মানে ভলিউম এবং টেম্পারেচার দুজনকেই যদি বাড়ানো হয়, কত বাড়ানো হচ্ছে, 2 গুণ বাড়ানো হচ্ছে, মানে এখন ভোল্টেজ হয়ে গেল 2V0 আর টেম্পারেচার হয়ে গেল 2T0, মানে এইটা এখন করা হয়েছে, হ্যাঁ ক্লিয়ার? তাহলে বলছে চেঞ্জ ইন এন্ট্রপি, তাহলে এন্ট্রপির চেঞ্জ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা দেখো, যেহেতু এখানে আইডিয়াল গ্যাস বলে দিয়েছে, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে P=N/T, এবার 1 মোল বলেছে, তাহলে আমরা লিখবো P=RT। এবার দেখো চেঞ্জ ইন এন্ট্রপির যে ফর্মুলা সেটা আমরা সবাই জানি, dS=dQ/T। এবার যদি আমরা টোটাল চেঞ্জ দেখি তাহলে কি ইন্টিগ্রেশন করবো, তাহলে ইন্টিগ্রেশন করলে এটাকে আমরা ডেল্টা S লিখতে পারি, তাই না? মানে ইন্টিগ্রেশন করলে কী হবে, S2 - S1 হবে, তাহলে এটাকে আমি কি লিখছি বেসিক্যালি ডেল্টা S, ক্লিয়ার? মানে চেঞ্জটা, তাহলে এখানে ইন্টিগ্রেশন হবে, তাহলে dQ/T। এইখানে দেখো এটা কিন্তু এমন বলেনি যে এটা অ্যাডিয়াবেটিক প্রসেস বা আইসোথার্মাল প্রসেস, এরকম কিছুই বলেনি, তাই না? তাহলে কি বলেছে এখানে দেখো মনো অ্যাটমিক গ্যাস, তাহলে মনো অ্যাটমিক গ্যাস থেকে আমরা কী করতে পারি, আর হচ্ছে কি এখানে মানে কী বলে দিয়েছে দেখো, ভলিউমটা কিন্তু চেঞ্জ করছে এবং টেম্পারেচারও চেঞ্জ করছে, তার মানে কি ভলিউমটা V0 থেকে চেঞ্জ করে 2V0 হচ্ছে, টেম্পারেচারটা T0 থেকে চেঞ্জ করে 2T0 হচ্ছে, বাট প্রেশারের সম্পর্কে কিন্তু কিছু বলেনি, তাই না? তার মানে কি, বুঝতে হবে এখানটায় ভলিউম এবং টেম্পারেচার দুজনেই চেঞ্জ করছে, বাট প্রেশারটা রিমেন কনস্ট্যান্ট রয়েছে, তাহলে প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কী পাই বেসিক্যালি, তাহলে DQ ইকুয়ালটা আমরা তখন লিখতে পারি না CP/DT, এটা আমরা লিখতে পারি। এটা ক্লিয়ার হচ্ছে? CP হচ্ছে এটা কি বেসিক্যালি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এইবার দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা কি, তাহলে আমরা DQ ইকুয়াল পেয়ে গেলাম যে DQ ইকুয়াল CP/DT হবে, কোনো অসুবিধা নেই। তাহলে সিপিটা কী করে বের করবো, সিপিটা বের করার জন্য এই কোয়েশ্চেনে বলে দিয়েছি, এখানে দেখো মনো অ্যাটমিক গ্যাস, এই মনো অ্যাটমিক যে এই যে টার্মটা, এইখান থেকে আমরা সিপিটা বের করতে পারি, ক্লিয়ার? তাহলে মনো অ্যাটমিক বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে পারি। ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলা কি, 3n - m, m হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তাহলে দেখো যেহেতু মনো অ্যাটমিক গ্যাস মানে শুধুমাত্র একটা মানে অ্যাটম রয়েছে, মানে এইখানে তো কোনো কনস্ট্যান্ট থাকার কোনো প্রশ্নই নেই, তাই না? এখানে কি কোনো কনস্ট্যান্ট থাকার প্রশ্ন আছে না? তার মানে কি দেখো একটা অ্যাটম রয়েছে, তার মানে n এর মান কত, এখানে 1, ক্লিয়ার? আর যেহেতু কোনো কনস্ট্যান্ট নেই তাহলে m = 0, তাহলে আমরা কি লিখতে পারি দেখো F = 3 × 1 - 0, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত, 3। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে বেসিক্যালি এই পার্টিকেলটা, হ্যাঁ মানে কতগুলো কোঅর্ডিনেট বরাবর মুভ করতে পারবে, 3 মানে বেসিক্যালি x y z, এই 3টি কোঅর্ডিনেটে কি ফ্রিলি সে মুভ করতে পারবে, এটাই তার ডিগ্রিজ অফ ফ্রিডম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি দেখো, ডিগ্রিজ অফ ফ্রিডমের হেল্প নিয়ে আমরা সিভি বের করতে পারি। সিভিটা কি বেসিক্যালি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তার জন্য ভি ফর ভলিউম ইকুয়াল টু সেটা যেটা হয় বেসিক্যালি F/2 × R, এগুলো ফর্মুলা, ঠিক আছে? এটা তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে সিভি ইকুয়াল টু F/2 × R, ফাইন। আচ্ছা, এবার দেখো তাহলে আমাকে সিপি বের করতে হবে, তাহলে সিভি আর সিপির মধ্যে কি রিলেশন সেটা জানতে হবে। এবার আমরা জানি সিপি - সিভি ইকুয়াল টু আর, সিপি - সিভি ইকুয়াল টু আর, এটা খুব ইম্পর্টেন্ট, জানতে হবে এগুলো।
তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, দেখো সিপির ভ্যালু বের করতে পারো। সিপির ভ্যালু পুট করে দাও, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো আর প্লাস এফ বাই টু ইন্টু আর, তাহলে আর কমন নিলে পরে 1 প্লাস এফ বাই টু হবে, তাই তো। এখানে এফ মানে বেসিক্যালি 3, এখানে পুট করে দিয়েছি 3, তাহলে 1 প্লাস 3/2, সেটা করলে আবার 5/2 আসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি সিপির ভ্যালুটা। ক্লিয়ার? এবার আমাদেরকে বের করতে হবে কি এন্ট্রপি চেঞ্জ। তাহলে দেখো সিপি পেয়ে গেছি, তাহলে এখানে সিপিটা পুট করে দেবো, তাহলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে আমি জাস্ট ওই ইকুয়েশনে দিলাম, এটাকে 1 নম্বর নাম দিয়েছিলাম। তাহলে ডেল্টা এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার টি নট, মানে টি নট থেকে চেঞ্জ হচ্ছে কত 2t নট, ডবল হয়ে গেছে। তাহলে 2t নট ইন্টু দেখো মানে সরি এখানে সিপি ইন্টু ডিটি ডিভাইডেড বাই টি, ডিকিউ মানে করতে বেসিক্যালি এটাকে লিখেছিলাম আমি সিপি ইন্টু ডিটি। সিপির ভ্যালু পুট করে দাও, সিপির ভ্যালু তুমি জানো 5/2 ইন্টু আর, তাহলে 1/t, তার ইন্টিগ্রেশন করলে কী হবে বেসিক্যালি ln t হবে। এবার লিমিট পুট করে দাও, লোয়ার লিমিট আপার লিমিট, তাহলে কী হবে সূত্রে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যেহেতু মাইনাস লগে মাইনাস থাকলে কী হয় ভাগ হয়ে যায়, এটা তোমরা সবাই জানো তাই না। মানে ln যদি এরকম থাকে n মাইনাস ln n, তাহলে তুমি লিখতে পারো ln m/n, এগুলো লগের প্রপার্টি। ক্লিয়ার? তাহলে আমি তাই লিখেছি এখানে। তাহলে টি নট কাটলো, তাহলে কি ln2 থাকবে, তাহলে এটাই কি আমাদের আনসার। ক্লিয়ার? দেখো খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সোজা প্রশ্ন, তাই না? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।